ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার তীব্রতা বেড়েই চলেছে। অঞ্চলটিতে আকাশ ও স্থলপথে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এই সংখ্যাতে এখন পর্যন্ত ৩৫,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনে ব্যাংকিং সুবিধা বন্ধ করতে চায় ইসরায়েল, কিন্তু এতে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। ইসরায়েলি বাহিনীর দখল করা ফিলিস্তিনি ভূখণ্ডে ব্যাংকিং সুবিধা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছে নেতানিয়াহু প্রশাসন। তবে এ ব্যাপারে ইসরায়েলকে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। হুঁশিয়ারি দিয়ে মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন জানিয়েছেন, এর ফলে মানবিক সংকটের ঝুঁকি রয়েছে। ফিলিস্তিনি এলাকায় অর্থ পৌঁছানোর জন্য এই ব্যাংকিং চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এএফপি জানায়, ইসরায়েল ফিলিস্তিনি ব্যাংকগুলোকে তেল আবিবের ব্যাংকের সংযোগ থেকে বিচ্ছিন্ন করা যে পদক্ষেপ নিয়েছে সে ব্যাপারে উদ্বিগ্ন মার্কিন এই অর্থমন্ত্রী। তার ধারণা, ইসরায়েলের উপরও এর নেতিবাচক প্রভাব পড়বে। জ্যানেট ইয়েলেন জানান, ফিলিস্তিনি ওই ব্যাংকিং চ্যানেলগুলো যে তহবিল পরিচালনা করে তা ব্যবহার করে ইসরায়েল থেকে $800 কোটি পণ্য ও সেবা আমদানি করা হয়। এসবের মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, জ্বালানি এবং খাদ্য। এছাড়া ব্যাংকগুলো প্রতি বছর $200 কোটি পণ্য রপ্তানিতে সহায়তা করে, যার উপর ফিলিস্তিনি মানুষের জীবন নির্ভর করে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও G7 দেশগুলো কি করতে পারে এমন প্রশ্ন করা হলে মার্কিন অর্থমন্ত্রী জানান, ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীরে অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কয়েক মাস আগেই প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছে চিঠি পাঠিয়েছেন তিনি। 90-এর দশকে অসলোতে স্বাক্ষর করা শান্তি চুক্তি অনুসারে ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য অর্থ সংগ্রহ করে। এই ফিলিস্তিন কর্তৃপক্ষ পশ্চিম তীরে সীমিত আকারে স্বায়ত্তশাসন পরিচালনা করে। কিন্তু 7 অক্টোবরে হামাসের হামলার পর ইসরায়েল অর্থ স্থানান্তর বন্ধ করে দেয়। এ ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করেন মার্কিন অর্থমন্ত্রী। এদিকে নরওয়ে জানিয়েছে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। 28 মে থেকে এর স্বীকৃতি কার্যকর হবে। একই সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড ও স্পেন। এই পদক্ষেপ ইসরায়েলকে ক্ষিপ্ত করেছে। এমন সিদ্ধান্তের পর ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে করের অর্থ স্থানান্তর বন্ধ করার হুমকি দেন ইসরায়েলের অর্থমন্ত্রী বিজালেল স্মোট্রিক। এই অর্থ স্থানান্তরের ক্ষেত্রে নরওয়ে যে ভূমিকা পালন করে তাও যাতে শেষ হয় তা নিশ্চিত করার হুমকি দেন তিনি। নেতানিয়াহুকে দেওয়া এক চিঠিতে তিনি লেখেন, নরওয়ে হলো প্রথম দেশ যারা একতরফাভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে। তাই জুডিয়া ও সামারিয়া সংক্রান্ত কোনো কিছুতে তাদের অংশীদারিত্ব থাকতে পারে না। পশ্চিম তীরকে বাইবেলে ওই নামে চিহ্নিত করা হয়েছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।